যারা মহিলা তাদের হত্যা করো না, যারা নাবালক তাদের হত্যা করো না, শিশুদের হত্যা করো না, যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের হত্যা করো না। কিন্তু বর্তমান সময়ে যুদ্ধের দিকে একটু তাকিয়ে দেখুন, পরিস্থিতির দিকে কত মহিলা হত্যা হয়ে যাচ্ছে, কত শিশুকে হত্যা করা হচ্ছে, কত নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক মন্ডলী, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েক মিনিট আলোচনা করতে চাই। আপনারা ধ্যান মন দিয়ে একটু শুনুন। প্রথমেই বলে রাখি, যুদ্ধ নয় শান্তি চাই। কেন এই কথাটা বলি? যে হ্যাঁ, বর্তমান বিশ্বের পরিস্থিতি খুবই ভয়ানক, বিশেষ করে যুদ্ধ চলাকালীন দৃশ্য দেখে খুবই মন খারাপ হয়। গত 2 বছরের মধ্যে আমরা স্বচক্ষে চারটি যুদ্ধ দেখে নিলাম। প্রথমত রাশিয়া ইউক্রেন, দ্বিতীয়ত ইসরায়েল ফিলিস্তিন, তৃতীয় ভারত পাকিস্তান এবং চতুর্থ ইসরায়েল ইরান রেশন, যেটা চলছে, যেটা এখন চলমান। তো এই যুদ্ধ আমরা চাই না। কেন চাই না? কয়েকটি কারণ। আগেকার যুদ্ধগুলি ছিল প্র্যাকটিক্যালে ফাঁকা মাঠে লড়াই হতো, আর যার বল, যার ক্ষমতা, যার শক্তি, সেই বিজয়ী অর্জন করত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই জিনিসটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর আগেকার যুদ্ধে ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষ তাদের কোনো ক্ষয়ক্ষতি হতো না। বর্তমানে যুদ্ধ হলে যে কোনো দেশের সঙ্গেই সব থেকে বড় ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয় যারা, তারা হচ্ছে সাধারণ নিরীহ মানুষ। বলে রাখি, একটা দেশের যখন যুদ্ধ হয় প্রস্তুত থাকতে হয় সেনাদেরকে। তারা দেশের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়, দেশ আত্মত্যাগ দিয়ে দেশকে রক্ষার চেষ্টা চালায়। আর যারা নেতা মন্ত্রী, তারা তো অবশ্যই সব সময় সর্বখেয়াল রাখে যে হ্যাঁ, দেশের কিভাবে স্বার্থ বা সম্মান টিকিয়ে রাখা যায়। কিন্তু যারা জনগণ, সাধারণ মানুষ, তাদেরকে সমস্যায় পড়তে হয়। সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয় তারাই। আগেকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিশেষ করে 10 বছরের মধ্যে 12-14টি যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের দিকে একটু আমরা তাকালে বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রোল তৈরি করেছিলেন। সাহাবীদের বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, যুদ্ধে যারা নির্দোষ তাদের হত্যা করো না, যারা মহিলা তাদের হত্যা করো না, যারা নাবালক তাদের হত্যা করো না, শিশুদের হত্যা করো না, যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের হত্যা করো না। কিন্তু বর্তমান সময়ে যুদ্ধের দিকে একটু তাকিয়ে দেখুন, পরিস্থিতির দিকে কত মহিলা হত্যা হয়ে যাচ্ছে, কত শিশুকে হত্যা করা হচ্ছে, কত নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, যখন দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যায়, আর্থিক ব্যবসা, লেনদেন, চারিদিক দিয়ে মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই হয়। সব থেকে বেশি ক্ষয়ক্ষতি জান ও মালের সম্মুখীন হয় দরিদ্র, নিরীহ, অসহায় মানুষ। কারণ তখন প্র্যাকটিক্যালে কাছাকাছি সরাসরি অস্ত্র হাতে নিয়ে লড়াই হতো। আর এখন টেকনোলজির মাধ্যমে আকাশপথে, জলপথে, দূর দূরান্ত থেকে বোমার মাধ্যমে, মিসাইলের মাধ্যমে যুদ্ধ চলে। একটা সাধারণ মানুষের এলাকায়, জনবহুল এলাকায় যখন সেই মিসাইল, বোমা ইত্যাদি অস্ত্র পড়ে, সাধারণ মানুষ কত প্রাণ হারায়, কত মারা যায়। আপনি রিসেন্ট যে যুদ্ধগুলি আপনি দেখেছেন স্বচক্ষে, সেই যুদ্ধগুলি নিয়ে একটু বিশ্লেষণ করে দেখবেন, একটু চিন্তা ভাবনা করবেন যে কত নিরীহ জনগণ, মানুষ মারা যাচ্ছে। যদি এরকমভাবে মানুষ মারা একটা জায়েজ বা কোনো রকম হুকুম ইস্যু থাকতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মাটিতে যে রক্তে রঙিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল কি বলতে পারতেন না, হ্যাঁ জিবরাইল তাদের শেষ করো? কিন্তু না, বরং তাদের জন্য দোয়া করেছিলেন, মারতে নিষেধ করেছিলেন। নিরীহ জনগণ মানুষ মারাটা কখনোই ইসলামে উচিত নয়, কোনো ধর্মই সেটা সাপোর্ট করবে না। তাই বলে রাখি, বিশ্বে যে অবস্থা চলছে, যে আল্লাহ তাআলা আর না করুক, এখন থেকেই, আজ থেকেই যুদ্ধ সমাপ্তি হয়ে যাক, শেষ হয়ে যাক, আর কখনোই যেন যুদ্ধ না হয়, সেই জিনিসটাই আমরা চাই। সারা বিশ্বের সব ধর্মের মানুষ শান্তির সাথে বসবাস করুক, চাই। আমরা সকলেই সে শুভকামনা করি যে যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এই জিনিসটা সব থেকে আমাদের কাছে বড়।